জীবন দূতে সরে খই, তার মৃত্যু জয়ে সাথী রই। শান্তি রাজ্যের নীল আকাশে মুক্ত পতাকা। প্রভু যিশু নামে আন্তরিক অভিবাদন জানাই। ইয়োবের পুস্তক 9 অধ্যায় 2 পদে ইয়োব জিজ্ঞাসা করছেন তার বন্ধুদেরকে, মানুষ ঈশ্বরের দৃষ্টিতে কিভাবে ধার্মিক হতে পারে। রোমিওর পত্রে লেখা আছে, ধার্মিক কেহই নাই, একজনও নাই, বুঝে এমন কেহই নাই, ঈশ্বরের অন্বেষণ করে এমন কেহই নাই। সকলেই বিপদে গিয়াছে, তাহারা একসঙ্গে অকর্মণ্য হইয়াছে, সৎকর্ম করে এমন কেহই নাই, একজনও নাই। তাহাদের কণ্ঠ অনাবৃত কবরস্বরূপ, তাহারা যহোবাতে ছলনা করিয়াছে। তাহাদের ওষ্ঠাধরের নিম্নে কালসর্পের বিষ থাকে, তাহাদের মুখ অভিশাপ ও কটুকাটব্যে পূর্ণ, তাহাদের চরণ রক্তপাতের জন্য ত্বরান্বিত। তাহাদের পথে পথে ধ্বংস ও বিনাশ, এবং শান্তির পথ তাহারা জানে নাই। ঈশ্বর ভয় তাহাদের চক্ষুর অগোচর। এমন পাপী মানুষ কিভাবে ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক হতে পারে? কারণ প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপরে দুঃখ কষ্ট, মানুষের নিন্দা এবং ঈশ্বরের ক্রোধকে সহ্য করেছেন, যেন তার প্রায়শ্চিত্তের দ্বারা পাপীর পাপ ক্ষমা হয় এবং ঈশ্বরের কাছে সে ধার্মিক গণিত হয়। যে কেউ বিশ্বাস করে যে প্রভুই তার মুক্তিদাতা, এই বিশ্বাসের ফলেই সে ঈশ্বরের চোখে ধার্মিক গণিত হয় ও পাপের ক্ষমাকে লাভ করে। যোহন 19 অধ্যায় 30 পদে লেখা, শিরকা গ্রহণ করিবার পর যীশু কহিলেন, সমাপ্ত হইল। পরে মস্তক নত করিয়া আত্মসমর্পণ করিলেন। মানুষকে ধার্মিক করবার কাজকে তিনি সমাপ্ত করেছেন ক্রুশের উপরে। তাকে স্বীকার করে ধার্মিক গণিত হন। ধন্যবাদ।